আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। সো আজ আমরা পড়বো হায়ার ম্যাথ। আমার চ্যানেলের নাম শেয়ার ইওর প্রবলেম। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এই চ্যানেলে সাধারণত তোমার এসএসসি পরীক্ষার মধ্যে যে অঙ্কগুলো অনেক বেশি আসে, মানে প্রত্যেকবারই আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, ওই অঙ্কগুলো আমি তোমাদেরকে করাবো, যেন তোমরা যারা একটু উইক আছো তারা যেন এই অঙ্কগুলো করে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারো, বা তোমাদের যেন ফার্স্ট ফেল নিয়ে এরকম নিয়ে কোনো টেনশন না করতে হয়। তো চলো আমরা শুরু করি। সো আজকে আমরা যেটা পড়বো এটা একটু কঠিন একটা পড়া, কিন্তু এটা প্রত্যেকবার আসে। আমি চাইবো তোমাদেরকে অনেক সহজে যেন বোঝাই দিতে পারি। সো সেটা হলো আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ নামটা শুনে অনেক ভয় পাইলেও তুমি এটা অনেক ইজিলি করতে পারবা যদি তুমি শুধু একটু মনোযোগ দিয়ে দেখো। সো আংশিক ভগ্নাংশে অনেকগুলো রুলস আছে। সো এই রুলসগুলোর মধ্যে আজকে আমরা যে সবচেয়ে প্রথম রুলসটা পড়বো সেটা হলো একদম সাধারণ বেসিক, মানে যেরকম থাকে আর কি। সো এটা হলো, ধরো এটা একটা এক্সাম্পল দিই। প্রথমে তুমি যেহেতু 9-10 পড়ো, তার মানে তুমি জানোই আংশিক ভগ্নাংশ কি। তবু একটু বলে দিই। তো আংশিক ভগ্নাংশ হলো এরকম, তোমাকে একটা ভগ্নাংশ দেওয়া হবে, তখন উৎপাদকে বিশ্লেষণ যেমন একটাকে ভেঙে 2-3টা গুণফল আকারে প্রকাশ করা হয়, আংশিক ভগ্নাংশ সেম, কিন্তু একটু ভিন্ন। সেটা হলো এটাকে ভেঙে তোমার 2-3টা রাশির যোগফল আকারে প্রকাশ করতে হবে। সো আমরা এখন এটার আংশিক ভগ্নাংশ করব। এটা বোর্ড প্রশ্নই। তো চলো শুরু করি। ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। সো আংশিক ভগ্নাংশ করতে হলে তোমার প্রথমে যে প্রথম বিষয়টা সেটা হলো নিচে ওইগুলারে উৎপাদক আকারে লিখতে হবে। নিচে কোনো যোগ বিয়োগ এরকম ভাবে থাকতে পারবে না, রাশিগুলো গুণাকারে থাকতে হবে। সো এটা যদি আমি গুণাকারে বানাতে চাই তাহলে ওয়াই স্কোয়ার, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান আছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখলে ওয়াই স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান। সো এটা এখন গুণাকারে চলে আসছে। সো আমরা এখন এটার আংশিক ভগ্নাংশ করব। রোল নাম্বার 1 অনুযায়ী যদি তোমার এরকম থাকে দুইটা রাশি গুণফল শুধু সাধারণভাবে কোনো নিচে কোনো স্কোয়ার থাকবে না, কোনো বর্গ নাই, ঠিক আছে, কোনোটা দ্বিঘাত নাই, এরকম যদি থাকে তাহলে তুমি এটার আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে পারবা। প্রথমটার জন্য এই যে নিচে দুইটা আছে না, তাহলে এ আর বি হবে। প্রথমটার জন্য এ বাই ওয়াই প্লাস ওয়ান প্লাস দ্বিতীয়টার জন্য বি বাই ওয়াই মাইনাস ওয়ান। সো এখানে এ আর বির মানটা আমার বের করতে হবে। এখন আমি যেহেতু এখানে দুইটা রাশি গুণফল আকারে আছে তাই এ বি লিখছি। যদি তিনটা থাকতো তাহলে এ বি সি লিখতাম, চারটা থাকলে এ বি ডি লিখতাম। সো এখন আমি এখানে এ আর বির মান বের করবো আর কি। সো এটারে আমি সমীকরণ 1 ধরবো, তোমরা এটা সমীকরণ 1 ধরবা। তো এখন দেখো এটা ওয়াইটা মানে নিচে যেটা আছে, মানে ওয়াই স্কোয়ারের নিচে, ঠিক আছে, হরে যেটা থাকবে। সো এই হর তুমি 1 নং সমীকরণের সাথে এগুলা আবার গুণ করবা। সো আমি যদি এখানে লিখি 1 নং সমীকরণ ইন্টু ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান, এটা যদি গুণ করি তাহলে দেখো ওয়াই স্কোয়ার বাই ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু এ বাই ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান প্লাস বি বাই ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান, ঠিক আছে। সো এই দেখো এই পুরোটা সমীকরণের সাথে আমি এই ওয়াই প্লাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান গুণ করছি। এখন তুমি যদি কাটাকাটি করো, দেখো এটা কাটা, তারপরে এখানে ওয়াই প্লাস ওয়ান কাটা, তারপরে আবার ওয়াই মাইনাস ওয়ান কাটা। সেখানে আর থাকবে হলো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই প্লাস ওয়ান, ঠিক আছে। সো এটা তুমি সমীকরণ 2 ধরতে পারো। সো এখন হলো তোমার মেন কাজ করতে হবে। সো আমি এখানে এ আর বি এর মান নির্ণয় করব। তুমি যদি এখানে এ আর বি এর মান নির্ণয় করতে চাও তাহলে তোমার প্রথমে লক্ষ্য করতে হবে এখানে কি কি আছে। সো তুমি দেখো যদি আমি এর মান নির্ণয় করতে চাই তাহলে আমার অবশ্যই এখানে যদি আমি পুরোটাকে জিরো বানাই তাহলে বিটা চলে যাবে। তো এখানে যদি এটা জিরো হয়ে যায় তাহলে বিটা চলে গেলে আমি এর মান বের করতে পারবো। আবার এটার যদি আমি কোনোভাবে জিরো বানাতে পারি তাহলে বির মান আমি পাবো। সো আমি যদি এখন দেখো এখানে আছে বি, আমি প্রথমে এর মান যদি বাইর করতে চাই তাহলে আমি এখানে বির সাথে আছে ওয়াই প্লাস ওয়ান, আমি যদি ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান ধরি তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি হলে জিরো হয়ে যাবে। তো এই পুরোটা জিরো হয়ে গেলে আমার এর মান চলে আসবে। সো আমি প্রথমে y ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে 2 নং সমীকরণ হতে পাই, দেখো y এর মান কত পাইছি মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল টু a ইন্টু মাইনাস ওয়ান
তারপরে আবার -1 ওয়াই এর মান বসাইছি প্লাস বি ইন্টু ওয়াই এর মান -1 আবার +1। সো -1 +1 এটা এখানে দেখো -1 স্কয়ার করলে শুধু 1 a ইন্টু -1 হবে -2 প্লাস -1 + 1 0, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে 1 ইকুয়াল টু হলো -2a। সো এখান থেকে তুমি যদি a এর মান বের করো 2টা ওইদিকে নিলে 1 ইকুয়াল টু হলো -2টা নিচে আসবে হাফ, তার মানে সরি a ইকুয়াল টু হাফ। তো এ তুমি এখানে a এর মান পেয়ে গেছো। একইভাবে তুমি b এর মান বের করতে পারবা। কিভাবে? তুমি শুধু এখানে দেখো এর সাথে কি আছে, b এর মান যদি বের করতে চাও তাহলে a কে 0 করতে হবে। সো y ইকুয়াল টু তুমি 1 ধরো, y ইকুয়াল টু যদি +1 হয় তাহলে কি হবে, y স্কয়ার ইকুয়াল টু a ইনটু +1 -1 প্লাস b ইনটু y এর মান +1 আবার +1। সো এটা পুরোটা 0 হয়ে যাবে। তাহলে 1 ইকুয়াল টু এটা 0 প্লাস 2b, তাহলে 1 ইকুয়াল টু 2b বা b ইকুয়াল টু হবে হলো 1/2 মানে হাফ। সো আমি এর মান b এর মান দুইটার মানই পেয়ে গেছি। অনেক ইজি। তোমরা প্রথম রুলস অনুযায়ী যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তো তোমাদের জন্য এটা একটা গুড লাক। সো এর মান পাইলাম -1/2, বি এর মান পাইলাম হাফ। এখন কি করব, এখন এগুলোরে আংশিক ভগ্নাংশে ওইখানে সমীকরণে মান বসাবো। সো আমি এখানে ধরছিলাম যে ওই সমীকরণটা অনুযায়ী আমি যা ধরছিলাম সেটা হলো y স্কয়ার বাই y প্লাস 1 y মাইনাস 1 ইকুয়াল টু, মানে অভেদ, এই চিহ্নটা হলো অভেদ, এটা ইকুয়াল না, a বাই y প্লাস 1 প্লাস b বাই y মাইনাস 1। সো এখন তুমি এখানে মান বসাই দাও। এর মান হলো -1/2 বাই y প্লাস 1, b এর মান হলো হাফ বাই y মাইনাস 1। সো এখন যদি তুমি এটা একটু অঙ্ক করো তাহলে এখানে 2টা নিচে আসে পড়বে। সো 1/2 ইনটু y প্লাস 1 প্লাস হবে 1/2 ইনটু y মাইনাস 1 ইকুয়াল টু, তুমি মাইনাসটা ওইদিকে লেখো, আগে প্লাস এটা লিখতে পারো 1/2 ইনটু y মাইনাস 1, তারপরে হলো মাইনাস 1/2 ইনটু y প্লাস 1। এটা হলো তোমার আনসার। সো আশা করি বুঝতে পারছো। এটা মানে একটু আংশিক ভগ্নাংশটা সকলের কাছে অনেক কঠিন লাগে, কিন্তু তুমি যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে তুমি এটা অনেক পারবা। দেখো, সো আমি এটা প্রথমে এটা ধরছিলাম, মানে এই যে এটারে প্রথম কথা তো তোমার নিচে গুণাকার আনতে হবে, গুণাকার আনলাম, আনার পরে আমি এগুলারে প্রথমটা দুইটা আছে যেহেতু a বা b ধরে নিলাম, তারপরে এটার সাথে কি করলাম, এই যে এই পুরোটা গুণ করলাম। ঠিক আছে, এই পুরোটা গুণ করার পরে আমি একটা সমীকরণ পাইছিলাম। সমীকরণটা হলো এটা যে y স্কয়ার ইকুয়াল টু a ইনটু y মাইনাস 1 প্লাস b ইনটু y প্লাস 1। তো এখানে আমার একবার এর মান b এর মান লাগবে। তো একবার এর মান বাইর করার জন্য আমি b এর মান আমার 0 করতে হবে। সো b এর মানে যেহেতু y প্লাস 1 আছে, আমি y এর জায়গায় -1 ধরছিলাম, তো এটা 0 হয়ে আমি এর মান পাইছি। আবার একইভাবে আমি a b এর মান বার করার জন্য এর এখানে y এর জায়গায় +1 ধরলাম, তো এখানে এটা যাওয়ার পরে b এর মান পাইছি। তো এইভাবে তোমরা এটা করতে পারবা। আশা করি তোমরা অনেক ভালো করে বুঝতে পারছো। এখন আমরা যদি অন্যরকম একটা একটু ট্রাই করি, এটা দেখো, এটা হলো ঢাকা বোর্ড 2024 সালের 3x কিউব বাই x কিউব মাইনাস 64x। দেখি অনেক কঠিন মনে হতে পারে, বাট একটু ইজিলি, একটু সাধারণভাবে বেসিক ভাবে চিন্তা করো। প্রথম কথা তো তোমার নিচে এটা গুণ আকারে, মানে উৎপাদক আকারে এরকম লিখতে হবে। তো এটারে আমি যদি একটু কাজ করি তাহলে এখানে দেখো উপরে থাকবে 3x কিউব, নিচে দেখো এখানে x কিউব আছে, একটা x আছে, তুমি একটা x কমন নিতে পারো। তুমি যদি একটা x কমন নাও তাহলে তোমার কাছে থাকবে x স্কয়ার মাইনাস 64। ঠিক আছে, সো দেখো নিচে x উপরে x কিউব, তো কাটাকাটি করলে শুধু উপরে থাকবে 3x স্কয়ার আর নিচে থাকবে x স্কয়ার মাইনাস 64 এর তুমি 8 স্কয়ার লিখতে পারো। তাহলে এখানে তোমার উপরে হবে 3x স্কয়ার, নিচে হবে x প্লাস 8 x মাইনাস 8। সো ওইটা আবার আগের মতো হয়ে গেছে। তুমি এখন এটার আংশিক ভগ্নাংশ করতে পারবে অনেক ইজিলি, x প্লাস 8 x মাইনাস 8। আশা করবো তুমি এটা অনেক ভালো করে করতে পারবা। তো এটা তুমি কি করবা, সেম ওই যে তোমার যেহেতু দুইটা আছে, সো একটা ধরো a বাই x প্লাস 8 আর একটা ধরবা b বাই x মাইনাস 8। সো এখন তুমি কি করবা, পুরো সমীকরণ, এটা একটা সমীকরণ ধরে নাও যে এটা সমীকরণ 1। সো এই সমীকরণের সাথে তুমি
এই যে এই দুইটা আবার গুণ করবা, তারপরে এক জায়গায় যদি বি এর মান বের করতে চাও তাহলে এর জায়গায় -8 বসাবা, তারপরে এরকম ভাবে করে তুমি এ বি এর মান বের করতে পারবা। তো আশা করি এটা পারবা। তোমরা যদি এটা করতে পারো তাহলে কমেন্টে এটার ছবি তোমরা দিয়ে দিও, তাহলে বুঝতে পারবো যে না তোমাদের একটু উপকার হয়েছে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী যে নিয়মগুলো আছে ওই সবগুলা নিয়মও আমি একটা একটা করে সবগুলা ভিডিও বানিয়ে দিয়ে দিব। ঠিক আছে।